তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। এই ক্লাসে আজ আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের কিছু প্রশ্ন এবং তা উত্তর। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটি একে একে শুরু করা যাক। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম। আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আছে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথমে জেনে নেই, চলো দেখি ওয়ার্ড প্রসেসিং কি। লেখালেখির কাজ করার জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে তাকে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলে। যেমন মাইক্রোসফট, এই হলো এরকম এই সিনারি থাকবে আর কি। ওয়ার্ড প্রসেসরের ভিতরে যখন আমরা আসব এরকম দেখতে পাবো। তার এটা কিভাবে আমরা ওপেন করব দেখো। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করলে এই ফাইল আসবে। এই ফাইল আসলেই ক্লিক করে এখানে আরেকটা স্থান আসবে, সাদা ফাঁকা জায়গা। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি। চলো দেখি কিভাবে। স্টার্ট বাটনে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করো, তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ ক্লিক করো, তারপর স্ক্রিনের উপরের ফাইলে ক্লিক করো এবং স্ক্রিনে সাদা জায়গায় লেখালেখি করতে হবে। এরকম ছবি থাকবে, ভিতরে ওই জায়গায় লিখতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে যে ফাইলে ক্লিক করো এবং স্ক্রিনে সাদা জায়গায় লেখালেখি করো। এরকম ছবি থাকবে, ওই ফাঁকা স্থানে ফাইলে ক্লিক করতে হবে এবং তারপরে ওই যে কাগজের মতো যে জায়গাটা আছে ওইখানে আমাদের লিখতে হবে এরকম ভাবে। এবার চলো বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন, লেখালেখির জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি? বলতেছে লেখালেখির জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি? উত্তর হলো ওয়ার্ড প্রসেসর। 2 নম্বর প্রশ্নে যাই। কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? উত্তর হলো ওপেন অফিস রাইটার। তারপর একটা দেখি লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কি? লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কি? উত্তর হলো সংরক্ষণ, বা যেটাকে আমরা সেভ বলে থাকি। তারপর একটাই বলতেছে 4 নম্বরে, বিনামূল্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি? বিনামূল্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি? উত্তর হলো
ওপেন অফিস রাইটার, ওপেন অফিস রাইটার। তারপরে দেখি কি আছে 5 নম্বরে, ওয়ার্ড প্রসেসর কি? একটি সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসর কি? উত্তর হলো একটি সফটওয়্যার। তারপরে 6 নম্বরে আসি, ওয়ার্ড প্রসেসরের যে সুবিধাটি কাগজে লেখালেখির ক্ষেত্রে পাওয়া যায় না। বলতেছে ওয়ার্ড প্রসেসরে যে সুবিধাটি কাগজে লেখালেখির সময় পাওয়া যায় না। উত্তরে দেখি কি আছে, এডিট করা, অর্থাৎ ভুল হইলে আবারই সেটাকে মুছে দিয়ে লেখা যায়। 7 নম্বরে দেখি এবার, মাউস নাড়লে মনিটরে যে চিহ্নটি নড়ে তাকে কি বলা হয়? মাউস নাড়ালে মনিটরে যে চিহ্নটি নড়ে তাকে কি বলা হয়? দেখি কি আছে, উত্তর হইল কার্সর। তারপরেরটা যাই, আইকন কি? আইকন কি? উত্তর হলো ছোট একটি ছবি। 9 নম্বর প্রশ্নে যাই, একটি নতুন প্যারাগ্রাফ লেখা শুরু করতে হলে কোন কি চাপতে হবে? অর্থাৎ কিবোর্ডের কোন কি চাপতে হয়? দেখি উত্তরে কি বলা হয়, এন্টার। উত্তর হলো এন্টার কি বোর্ড চাপতে হবে। তারপরে কি আছে, বাংলা ফন্ট এর যুক্ত বর্ণ কোনটি প্রেস করতে হয়? বাংলা ফন্ট যুক্ত বর্ণ লেখার জন্য কোনটি প্রেস করতে হয়? উত্তর হলো যে বোতাম যেটাতে আছে একেবারে ইয়ার মধ্যে কিবোর্ডে জি চাপতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। 5টা প্রশ্ন থাকতে পারে, 2 করে নাম্বার, 10 মার্ক থাকতে পারে। দেখি 1 নম্বরে কি আছে, ওয়ার্ড প্রসেসিং এর কিছু বৈশিষ্ট্য লিখি। ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য, এই দেখো এখানে আছে, লেখা সহজে পরিবর্তন, মুছে ফেলা বা নতুন লেখা সংযোগ করা যায় এইভাবে। লেখা ফাইল আকারে সেভ করা যায়, পরে আবার ব্যবহার করা যায়, এইগুলি। এখানে 4টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখি কি প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যবহার করে সহজে ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, সংরক্ষণ ও মুদ্রণ করা যায়। এর মাধ্যমে উন্নত ফন্ট স্টাইল ও ফরম্যাট করা যায়, যা পেশাদারী মানের নথি তৈরি হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য, গুরুত্ব। এখন বলতেছে এখানে, কম্পিউটারে লেখা কিভাবে সেভ করতে হয়? কম্পিউটারে লেখা আমরা কিভাবে সেভ করব? ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রামে গিয়ে ফাইল মেনুতে ক্লিক করবে, সেভ কমান্ড ক্লিক করতে হবে। একটি ডায়লগ বক্স আসবে, সেখানে ফাইলের জন্য একটি নাম টাইপ করে ফাইল লিখতে হবে। সেভ কমান্ডে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে।